আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই সাইন্স দরবারের পক্ষ থেকে। আমি আছি মোহাম্মদ নুরুল সিদ্দিক। আমাদের সাথে আজকে একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা কেমিস্ট্রির সবচেয়ে কঠিন অধ্যায়, 11 অধ্যায়। এসএসসি 2026 সাল এবং 27 সালের জন্য সবচেয়ে কঠিন অধ্যায় তোমাদের কাছে যেটা মনে হয় সবচেয়ে সহজ করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে জীবাশ্ম। এই জীবাশ্ম 11 অধ্যায় থেকে আমাদের প্রতিবারে 2-3টা করে কোশ্চেন করে, সর্বনিম্ন 2টা সিকিউ আসে। এই জন্য আমি প্রথমেই আজকের পর্ব শুরু হবে, সেটা হচ্ছে যে 11 অধ্যায়ের যে বিষয়গুলো আমি প্রতিটা সিরিয়ালে পড়াবো, সেই সিরিয়ালের আজকের প্রথম লেকচার। আজকের প্রথম লেকচার হচ্ছে যে আজকের প্রথম লেকচার আলোচ্য বিষয় হবে পৃথিবীর বয়স। প্রথম থেকে শুরু হবে, এরপরে জানবো জীবাশ্ম জিনিসটা কি, এরপরে আলোচনা করা হবে বাংলাদেশের জীবাশ্ম জ্বালানি কি কি আছে। সেই ধারাবাহিকতায় শুরু করতেছি। প্রথম টপিক সেটা হচ্ছে পৃথিবীর বয়স। কনসেপ্ট নাম্বার 1, পৃথিবীর বয়স কি। আমাদের এই অধ্যায়ে প্রথমেই যখন বই তুলবো তখন পৃথিবীর বয়স সম্পর্কে আমাদের একটা ধারণা দিবে। সেই অনুযায়ী প্রথম কনসেপ্ট হচ্ছে পৃথিবীর বয়স। পৃথিবীর বয়স হচ্ছে আমাদের বইয়ের তথ্য অনুসারে সেটা হচ্ছে পৃথিবীর বয়স হচ্ছে 4.54 বিলিয়ন বছর। তাহলে কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে যে পৃথিবীর বয়স কত, তাহলে আমরা বলবো পৃথিবীর বয়স হচ্ছে 4.54 বিলিয়ন বছর। অবশ্যই মনে রাখতে হবে বিলিয়ন বছর, পৃথিবীর বয়স অনেক। 4.54 বিলিয়ন বছর। তাহলে 4.54 বিলিয়ন বছরকে যদি আমরা কনভার্ট করি তাহলে পাবো যে 4.54 পরিবর্তন হবে 454 কোটি বছর। তাহলে এই অধ্যায়ের প্রথম লেকচারের একটা এমসিকিউ সম্পর্কে ধারণা দিলাম তোমাদের। সেই এমসিকিউটা হচ্ছে পৃথিবীর বয়স কত। পৃথিবীর বয়স হচ্ছে 4.54 বিলিয়ন বছর অথবা 454 কোটি বছর। এরপর আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে জীবাশ্ম। সেকেন্ড কনসেপ্ট, খাতা কনসেপ্ট নাম্বার 2, জীবাশ্ম কি। 2 নাম্বার কনসেপ্ট হচ্ছে জীবাশ্ম, অর্থাৎ জীবাশ্ম কি সেই জিনিসটা সম্পর্কে আমরা জানবো। এখন আমি জীবাশ্ম কি এই জিনিসটা যেভাবে মনে রাখছিলাম, আমরা জানি ইংলিশে সবচেয়ে সুন্দর কিছু কোশ্চেন আছে, সেটা হচ্ছে WH কোশ্চেন। এই WH কোশ্চেন যে আমি মনে রাখছিলাম, তাহলে আমাদের জীবাশ্ম সংজ্ঞাটা বলতে গেলে আমি যেভাবে মনে রাখছিলাম, জীবাশ্ম মানে ইংলিশে WH কোশ্চেন। তাহলে WH কোশ্চেন দিয়ে কিভাবে জীবাশ্ম সংজ্ঞাটা মনে রাখছিলাম, সেই টেকনিকটা হচ্ছে প্রথমে আমরা জানি WH কোশ্চেন দ্বারা যেগুলো ওয়ার্ড থাকে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে জীবাশ্মের সংজ্ঞাটা আমি উপস্থাপন করব। সেই অনুযায়ী প্রথমে আমরা WH কোশ্চেনটা নেব হোয়েন। আমরা জানি হোয়েন একটা WH কোশ্চেন। WH কোশ্চেন এরপর হচ্ছে হোয়ার, হুইচ, এরপরে হু, এরপরে হচ্ছে হাউ, এরপর হচ্ছে হন। এগুলো সব WH কোশ্চেন। আমরা জানি ওয়ের মানে কখন, ওয়ের মানে কোথায়, হুইচ মানে কোন দিকে, হু মানে কে, হাউ মানে কিভাবে, হোয়াট মানে কি, হোয়াট মানে। তাহলে যখন আমাদের জীবাশ্ম সংজ্ঞাটা মনে রাখতে চাবো তখন মনে রাখবো WH কোশ্চেন। WH কোশ্চেনের প্রথমে কি হোয়েন, হোয়ার, হুইচ, হু, হাউ, হন। তাহলে আমরা জানি হোয়েন, হোয়েন মানে কখন। তাহলে সংখ্যার ক্ষেত্রে কখন জিনিসটা মানে মনে রাখবা কখন, দীর্ঘদিন। হোয়ার কোথায়, মাটির নিচে। হুইচ কোন দিতে, চাপে। হু কে, সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী। তাহলে দেখলাম হয়ে কখন, দীর্ঘদিন, হোয়ার কোথায়, মাটির নিচে, হুইচ তাপ ও চাপে, হু কে উদ্ভিদ ও প্রাণী, হাউ কিভাবে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে। ভৌত ও রাসায়নিক পরিবর্তনের
মাধ্যমে। তাহলে ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে কি কি তৈরি হবে, কি সৃষ্টি হবে, সেটা হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম, ও প্রাকৃতিক গ্যাস। সৃষ্টি করাকে জীবাশ্ম বল। তাহলে আমরা জীবাশ্মের সংজ্ঞাটা বুঝতে চাইলে অর্থাৎ সংজ্ঞাটা যদি সুন্দরভাবে মনে রাখতে চাই, তাহলে ইংলিশে আমরা জানি ডাব্লিউএইচ কোশ্চেন আছে। এই ডাব্লিউএইচ কোশ্চেন গুলো হচ্ছে হোয়েন, হোয়ার, হুইচ, হাউ, হু, হাউ, হোয়াট। এই সংজ্ঞাগুলো যদি আমরা সুন্দরভাবে জানি যে হোয়েন মানে কি, হোয়েন মানে কখন, হোয়েন মানে দীর্ঘদিন, কোথায়, দীর্ঘদিন, তারপরে কোথায়, তারপরে কোনটিতে, কে, হাউ অর্থাৎ কিভাবে, কি সেটা আমরা বলবো। দীর্ঘদিন মাটির নিচে তাপ ও চাপে উদ্ভিদ ও প্রাণী ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে কয়লা, পেট্রোলিয়াম, গ্যাস অর্থাৎ প্রাকৃতিক গ্যাস তৈরি বা সৃষ্টির প্রক্রিয়াকে বা সৃষ্টি করাকে বলা হয় জীবাশ্ম। তাহলে জীবাশ্ম কি সংজ্ঞাটা যদি বলতে চাও, অর্থাৎ তাহলে তুমি কিভাবে মনে রাখবা, ডাব্লিউএইচ কোশ্চেন। তাহলে পরীক্ষাতে আসে যে জীবাশ্ম কি, জীবাশ্ম মানে তিনটা জিনিস। আমরা জীবাশ্মের সংজ্ঞাটা ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে মনে রাখতে পারবো। সেটা হচ্ছে কি, জীবাশ্ম জিনিসের ক্ষেত্রে আমাদের বইয়ের অনুযায়ী আরো অনেক অনেক জিনিস তৈরি হয়, কিন্তু আমাদের বইয়ের ক্ষেত্রে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস সৃষ্টি করাকে জীবাশ্ম বলে। তাহলে চলো আমরা জীবাশ্মের সংজ্ঞাটা দেখলাম সুন্দরভাবে। আমরা মনে রাখবো জীবাশ্মের সংজ্ঞা মানে ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন মানে কি, যে প্রথমে লিখবে হোয়েন, তারপরে কোথায়, এর জন্য লিখবো হোয়ার, তারপরে লিখবো হুইচ, হু, হাউ, হোয়াট। তাহলে এখন 3 নম্বর কনসেপ্ট হবে, সেটা হচ্ছে কি বাংলাদেশের জীবাশ্ম জ্বালানি কি, অর্থাৎ জ্বালানি গুলো কি কি আছে সেগুলো আমরা দেখবো, জীবাশ্ম জ্বালানি। তাহলে 3 নম্বর কনসেপ্ট হচ্ছে বাংলাদেশের জীবাশ্ম জ্বালানি। বাংলাদেশের জীবাশ্ম জ্বালানি গুলো কি কি আছে একটা জিনিস মনে রাখবা, বাংলাদেশের জীবাশ্ম জ্বালানি অনেক জায়গায় অনেক কিছু আছে, কিন্তু আমাদের এসএসসি লেভেলের পরীক্ষা যেটা সবচেয়ে বেশি মনে রাখা লাগবে, দুটো জিনিস, দুটো জায়গা। সেটা হচ্ছে বাংলাদেশের জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে তুমি সবচেয়ে বেশি মনে রাখবা, সেটা হচ্ছে হরিপুর গ্যাস ক্ষেত্র। হরিপুর গ্যাস ক্ষেত্র। এই হরিপুর গ্যাস ক্ষেত্রে দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে পেট্রোলিয়াম, আর একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। তাহলে হরিপুর গ্যাস ক্ষেত্রে একই সাথে দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে পেট্রোলিয়াম, একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, যাকে ন্যাচারাল গ্যাস বলা হয়, সংক্ষেপে প্রকাশ করা হয় এনজি দ্বারা। ন্যাচারাল গ্যাস পাওয়া যায় অর্থাৎ প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, আর একটা হচ্ছে পেট্রোলিয়াম পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, হরিপুর গ্যাস ক্ষেত্রে। তাহলে হরিপুর গ্যাস ক্ষেত্র মানে শুধু দুটো জিনিস দেখবো, কয়টা, দুইটা, একটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ পেট্রোলিয়াম এক প্রকার গ্যাস, তাহলে পেট্রোলিয়াম, আর একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। তাহলে হরিপুর গ্যাস ক্ষেত্র। আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে হরিপুর গ্যাস ক্ষেত্রের পর আর একটা হচ্ছে বড় পুকুরিয়া। বড় পুকুরিয়া, এই বড় পুকুরিয়ায় শুধুমাত্র পাওয়া যায় কয়লা। তাহলে আমাদের যে জিনিস দুটো মনে রাখতে হবে বাংলাদেশের জীবাশ্ম জ্বালানি অনুসারে, সেটা হচ্ছে হরিপুর গ্যাস ক্ষেত্রে আমরা দুটো জিনিস পাবো, সেটা হচ্ছে পেট্রোলিয়াম পাই, আর একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস পাই। আর বড় পুকুরিয়ার জায়গা পাই হচ্ছে শুধুমাত্র কয়লা, কি পাই। তাহলে জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের যে জিনিসগুলো জীবাশ্ম জ্বালানি গুলো পাওয়া যায়, সেটা দুটো জায়গায় দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে বড় পুকুরিয়া পাওয়া যায় শুধুমাত্র কয়লা, আর হচ্ছে হরিপুর গ্যাস ক্ষেত্রে পাওয়া যায় দুটো জিনিস, একটা হচ্ছে পেট্রোলিয়াম, একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এই বাংলাদেশের জীবাশ্ম জ্বালানি থেকে আমাদের সেরা কলেজ নটরডেম কলেজে একটা কোশ্চেন ছিল, এমসিকিউ বিগত বছরে আসছে, সেই এমসিকিউটা দেখে দিচ্ছি। সেই এমসিকিউটা হচ্ছে একটা এমসিকিউ, এখান থেকে একটা এমসিকিউ আসছিল এবার, অর্থাৎ আগের বার আসছিল। সেটা হচ্ছে হরিপুর গ্যাস ক্ষেত্রে পাওয়া যায় এক নম্বর হচ্ছে কয়লা, 2 পেট্রোলিয়াম, 3 প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক
তাহলে অপশন হবে ক নম্বরে নিচের কোনটি সঠিক। নিচের কোনটি সঠিক সেটার জন্য ক নম্বরে ছিল হচ্ছে 2 নাম্বার, ক নম্বরে ছিল 3, ক নম্বরে ছিল 1 ও 2, ক নম্বরে ছিল 2। তাহলে দেখো এটা ছিল বিগত বছর নটরডেম কলেজের কোশ্চেন, খুবই সহজ। আমরা একটু আগেই দেখলাম। তাহলে হলিউড গ্যাস থেকে পাওয়া যায় কি কি? কয়লা পাওয়া যায়, পেট্রোলিয়াম পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। নিচের কোনটি সঠিক হবে? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা নিচের কোনটি সঠিক হবে। 1 ও 2 হবে, 3 হবে, 1 ও 3 হবে, না 2 ও 3 হবে। আজকে আলোচনা বিষয় এখানে থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।